নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আমার চ্যানেলে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আর আজকে হচ্ছে 24শে জানুয়ারি 2024, মানে আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী। তো বুঝতেই পারছো আজকের দিনটা আমাদের জন্য কতটা স্পেশাল। তো যাই হোক, কোনো বাড়ি কিন্তু আমরা এই বিবাহবার্ষিকীর দিনটিকে কোনো সেলিব্রেশন বা কোনো কিছুই করিনি, নর্মাল যেভাবে আমরা মানে দিন কাটাই সেরকমই কাটে। তো এবার ভাবছি অন্য কিছু একটা করব। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর প্রত্যেকটা মেয়েরই কিন্তু এই বিবাহবার্ষিকীর দিনে কিন্তু অনেক স্বপ্ন থাকে বা অনেকের অনেক কিছু মানে করার ইচ্ছে থাকে। তো যাই হোক, আমরা তেমন কিছুই কোনো দিনও করিনি। তো যাই হোক, আজকে ভাবছি কিছু একটা করব। তো চলো, এই যে রেডি হয়ে পড়েছি, এখন আমরা চলে এসেছি একটা দোকানে। তো এখান থেকে প্রাপ্তির জন্য কিছু কেনাকাটা করব, কারণ আমাদের ওখানে কীর্তন শুরু হয়ে গেছে, আজকে অধিবাস। তো ও যেহেতু রাধা সাজবে, তো সেই জন্য কিছু জিনিসপত্র কেনার ছিল, তো সেই জন্যই চলে এসেছি। তো যাই হোক, এখানে সেগুলো কিনে এখন চলে এসেছি একটা ফুলের দোকানে, আর ফুলগুলো ভীষণ সুন্দর ছিল। তো এখান থেকে কি নিয়েছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি, আর কি কেনাকাটা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমেই বের করে নিচ্ছি আলতা আর সিঁদুর। তো এটা আমি সূর্য পূজা যেদিন হয় তো সেই দিন দান করব আলতা, সিঁদুর, গীতা। তো সেই জন্য আলতা সিঁদুর আমি কিনে নিয়ে এলাম, আর গীতা যে বইটা সেটা তোমাদের দাদাভাই পরে কিনে আনবে। তো তারপরে এখানে একটা মুকুট কিনে এনেছি গোল্ড কালার, তার সাথে এনেছি কেক। আর প্রাপ্তি কেক খাওয়ার জন্য ভীষণ বায়না করছিল। আর এখানে নিয়ে এসেছি স্পেশাল সেই ফুলটা। তো সেখানে একটি গোলাপ নিয়ে এসেছি তোমাদের দাদাভাইয়ের জন্য, আর তার সাথে একটা ট্রাউজার নিয়ে এসেছি। এটা প্রয়োজনীয় ছিল, তাই ভাবলাম আজকের দিনেই দেই, তাহলে এটা গিফট পারপাসে ও পেয়ে যাবে। তো চলো, কালারটা ব্লু কালার, তো বেশ মানে ভালো লাগছিল, তো এটাই নিলাম। তো এখন আমি রাতের খাবারের দিকে যাচ্ছি। তো আজকে যেহেতু আমাদের পাড়ায় কীর্তন হবে, অধিবাস, তো মা বাবা ওখানেই খাওয়া দাওয়া করবে, আর আমি প্রাপ্তি তোমাদের দাদাভাই তিনজনে বাড়িতে খাবো। তো সেই জন্য ভাবলাম আজকে লুচি আর সুজি করব। তো এখানে আমি ময়দাটা মেখে রাখছি। তো ময়দাটা মেখে রাখলে সফট হয়, তো সেই জন্য মেখে রাখছি। আর আজকে থেকেই কিন্তু আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, মানে যেখানে কীর্তন হয় আমাদের পাড়া সবাই এক জায়গায় আমরা এই কয়েকদিন খাওয়া দাওয়া করি। তো আজকে রাত থেকেই শুরু হয়ে গেছে, আর আমরা ভাবলাম যে কালকে থেকেই আমরা শুরু করব। তো এখানে ময়দাটা মাখা হয়ে গেছে, তো চলো একটু মন্দির থেকে ঘুরে আসি। আমি পায়খানার দিকে এলাম, নাম করবো না, এই সমস্ত কোনো বালাই নেই। যে কোনো আর অধিবাসের দিন এখানে ভাগবত পাঠ করতে হয়, তার সাথে কিন্তু অধিবাসের গানও হয়। তো সেটাই শুরু হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছ ভাগবত পড়ছে। তো এখানে আমরা সবাই মিলে একটু ভাগবত শুনে তারপরে বাড়িতে গিয়ে আবার রাতে রান্না শুরু করব। তো বাড়িতে এসে এখানে আমি লুচি ভাজা শুরু করে দিয়েছি, আর প্রাপ্তি ঘুমিয়ে পড়েছে, কারণ ও সারাদিন ঘুমোয়নি, সেই জন্য ও ঘুমিয়ে পড়েছে। তো চলো এখন লুচিগুলো ভেজে নিই। আর আজকের দিনটা সত্যিই খুব স্পেশাল, প্রত্যেকটা মেয়ের জন্য খুবই স্পেশাল। তো যেহেতু আমরা কোনো রকম সেলিব্রেশন করি না, তো সেই জন্য আমরা কাউকে বলিনি, তো নিজেরা একটু সেলিব্রেশন করব। আর সত্যি কথা বলতে, যে কোনো বিশেষ দিনে দেখবে ছোট হোক কিংবা বড়, যে কোনোভাবেই তোমরা যদি একটু সেলিব্রেশন করো বা নিজেদের মধ্যে একটু সময় কাটাও, নিজেদের মধ্যে সময় দাও, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। কারণ বিশেষ দিনে বিশেষ মানুষের কাছ থেকে সময় পেতে কারই না ভালো লাগে, তাই না বলো? তো যাই হোক, আজকে আমরা দুজনে, মানে আমি, তোমাদের দাদাভাই, প্রাপ্তি, তিনজনে আর কি বেশ সুন্দর সময় কাটিয়েছি।
তো চলো ফাইনালি খাওয়া দাওয়া করে এখন ঘরে চলে এসেছি। আর এই গোলাপটা তোমাদের দাদাভাইকে দিচ্ছি। তো এটা কিন্তু আমার পাওয়ার কথা ছিল, মানে প্রত্যেক হাজব্যান্ডেরাই কিন্তু অ্যানিভার্সারিতে স্ত্রীকে গোলাপ দেয়। আমার ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো। আমি আমার বরকে প্রতি বছরই চেষ্টা করি একটা করে গোলাপ দেওয়ার। আর আমি কিন্তু ওকে গোলাপ দিই আর বলি যে কোনো বছরই তুমি আমাকে গোলাপ দাও না। ও বলে যে তুমি তো দাও, একজন দিলেই হবে। সত্যি কথা বলতে ও মানে এগুলো একটু মানে না মানে করে না বললেই চলে। মানে ওর হয়তো এগুলো আসে না। তো যাই হোক, ওর আসে না তো কী হয়েছে, আমার তো আসে। মানে আমার যেটা পাওয়ার কথা ছিল সেটা আমি ওকে দিই। তো ও ভীষণ হ্যাপি, আমিও হ্যাপি। তো যাই হোক, একজন দিলেই হলো, তাই না বলো? একজন একজনকে দিলেই হলো। তো তারপরে এই যে দেখো প্রাপ্তি ঘুম থেকে উঠে পড়েছে। আর আমরা এখানে কিন্তু সারপ্রাইজ প্ল্যান করেছি, আমি আর প্রাপ্তি দুজনে মিলে যে বাবাকে সারপ্রাইজ দেবো। ও তো বোঝে না যে আজকে আমাদের অ্যানিভার্সারি। ওকে বলেছি যে আজকে আমরা কেক কাটবো, হ্যাপি বার্থডে হবে। তো ও ওটাই ভেবে রেখেছে। তো যাই হোক, এখন তোমাদের দাদাভাই আসেনি, তো ওকে আমরা সারপ্রাইজ দিব। তো এখানে আমি সব কিছু রেডি করে রাখছি, ও আসলেই আমরা কাটবো। আর এটা কিন্তু স্পেশাল করে কোনো কেক আনা হয়নি। এটা প্রাপ্তি যে কেকগুলো খেতে চেয়েছিল দোকানে, যে পিস কেকগুলো পাওয়া যায়, তো সেগুলোই দুটো এনেছিলাম। তো দুটো জয়েন্ট করে তো কেক কাটিং করব। তো আজকে স্পেশাল দিনটিকে আরেকটু স্পেশাল করে কাটালাম। তো ছোট্ট করে একটা সেলিব্রেশন করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, আর তার থেকে বেশি ভালো লেগেছে বোধহয় প্রাপ্তির। তো যাই হোক, ওর জন্যই এইসব করা। তো ওর ছোট ছোট খুশির মধ্যে কিন্তু আমাদের খুশিগুলো পূরণ হয়ে যাচ্ছে। তো চলো, ভীষণ ভালো লাগলো। আর আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে আরেকটি নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার তরফ থেকে জানাই সবাইকে শুভরাত্রি।